ফ্যানগুলো বন্ধ করে দিও বাইরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমাদের 20 দিন ব্যাপী ক্লাসের 18তম ক্লাস, অষ্টম ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। বিগত ক্লাসগুলোতে আমি ভাই দরজাটা বন্ধ করে দাও, আওয়াজ বেশি আসে, গ্লাসটা বন্ধ করে দাও। বিগত ক্লাসগুলোতে 8টি ক্লাসের মধ্যে প্রথম 2 ক্লাস গেছে আলিফ বাতাসার পরিচয়, দ্বিতীয় 2 ক্লাস আলিফ বাতাসা ছোট হয়ে আসলে বিভিন্ন রূপে কেমন হয় সেটা পড়ালাম। এরপরে পড়িয়েছি জজম তাসদিদ, কালকে পড়াইলাম কি জজম তাসদিদ। আজকে আমাদের নতুন আরেকটা অধ্যায় শুরু, এটা হচ্ছে টানের জগৎ। কিসের জগৎ? টানের জগৎ। এতদিন পর্যন্ত আমরা কোনো কিছুতে কোনো টান দেই নাই, দিছি কোনো টান? এই টানের খেলা শুরু আর কি। আমি বলছি কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে হলে 3টা জিনিস জানা আবশ্যক: হরফের পরিচয়, উচ্চারণ, টান, গুন্না। এই 3টা বিষয় আমি আপনাদেরকে 20 দিনে শিক্ষা দিব। 1 নম্বরের বিষয় চলে গেছে, হরফের পরিচয় চলে গেছে। এখন হচ্ছে টান। কোথায় কোথায় টান হবে, কোথায় কোথায় টান হবে, এটা আমাদের জানা আবশ্যক। যেখানে টান হবে শুধু সেখানেই টান দিতে হবে, কোরআন শরীফের আর কোনো জায়গায় কোনো টান হবে না। এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি আপনারা, এই টানের ইয়েগুলো আমি আপনাদেরকে আশা করি 3 দিন পড়াবো ইনশাআল্লাহ। আজকে, এরপরের দিন, এরপরের দিন, এই 3 দিন যদি আপনারা সশরীরে উপস্থিত থেকে আমার পড়াটা ধরতে পারেন ইনশাআল্লাহ, কোরআন শরীফ পড়তে কোথায় টান হবে এই প্রশ্ন ইনশাআল্লাহ আর কাউকে করতে হবে না, যদি আপনারা ইনশাআল্লাহ উপস্থিত থাকেন। তাহলে আমি পড়া শুরু করছি। হ্যাঁ, এখানে লিখলাম কি টান। টান মানে কোন একটা জিনিসকে টেনে ধরা। এই টানকে আরবিতে বলা হয় মাদ। কি বলা হয়? মাদ। টানকে আরবিতে কি বলা হয়? মাদ। এখন আমরা যে টানবো, টানের সূত্র হচ্ছে 3টা। কয়টা সূত্র? 3টা। টানের সূত্র কয়টি? 3টি। এই 3টা সূত্র আমাদের জানতে হবে। এই সূত্র দিয়ে 1 আলিফের টান সব শেষ হবে, 3 আলিফের টান শেষ হবে এবং 4 আলিফের টান শেষ হবে। কোরআন শরীফে টান আছে মোট 3 প্রকার। কয় প্রকার? আপনারা এই সংখ্যাটা মনে রাখেন, 134। কত? 134। সবাই বলেন 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ। 2 আলিফ কোনো টান নাই, 2 আলিফ কোনো টান নেই, তাহলে 2 বাদ। 3 আলিফ টান আছে, 4 আলিফ আছে, 5 আলিফ কোনো টান নাই। তাহলে কোরআন শরীফের টান কয় ধরনের? 3 ধরনের। এই 134, 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ। 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ। আর টানের পরিমাণটা কয় আলিফ? সবাই মুষ্টিবদ্ধ হাত করেন, হাত মুঠ করেন। ডান হাত মুঠ করলে ভালো হয়, ডান হাত হচ্ছে বরকতের হাত। হ্যাঁ, এই দেখুন, 1 আলিফ যদি আমি টান দেব, আচ্ছা বলে রাখি,
এক জবর এক জের এক পেশে তো কোনো টান নাই, ওটার পরিমাণ কতক্ষণ ছিল? 1 সেকেন্ড। আলিফ জবর আ, বা জবর বা। আর এখনটার পরিমাণটা কয় সেকেন্ড? এটা সেকেন্ডের হিসাব না, এটা হবে আপনাদের মুষ্টিবদ্ধ হাতটা স্বাভাবিকভাবে, খুব দ্রুত না আবার খুব স্লোলি না, স্বাভাবিকভাবে। যেমন ধরেন বা, বা আলিফ জবর বা, এই যে মুষ্টিবদ্ধ একটা হাত থেকে একটা আঙ্গুল স্বাভাবিকভাবে খুলতে যতক্ষণ লাগে, সোজা হতে যতক্ষণ লাগে, ততক্ষণ হচ্ছে এক আলিফ। ততক্ষণ কয় আলিফ? এক আলিফ। সবার মনে থাকবে এক আলিফ কতটুকু? এক আঙ্গুল, একটা আঙ্গুল বন্ধ থেকে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ হচ্ছে কি? এক আলিফ। তাহলে আমি যদি বলি 3 আলিফ, তাহলে কয়টা আঙ্গুল? 3টা আঙ্গুল। এই দেখুন, যেমন সূরা কাউসারের শুরুতে 3 আলিফ টান, ইন্না আ'তাইনাকাল কাউসার, বুঝছেন কিনা? সূরা কাউসারের শুরুতে ওটা কয় আলিফ? 3 আলিফ। তাহলে 3টা আঙ্গুল বন্ধ থেকে খুলবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই গেল 3 আলিফের উদাহরণ। 4 আলিফের উদাহরণ আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে শব্দটা, এটা 4 আলিফ টান। তাহলে এরকম হবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রথম প্রথম আঙ্গুল দ্বারা প্র্যাকটিস করবেন, করতে করতে আপনাদের একটা গতি চলে আসবে, তখন আর আঙ্গুল দিয়ে গুনতে হবে না, এমনি বুঝবেন যে কি আমি যে পড়তেছি এটা কি 4 আলিফ হয়ে গেছে। কথা বুঝছেন কিনা? প্রথম প্রথম এই প্র্যাকটিসটা রাখবেন, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তাহলে টান অর্থ কি? মাদ। কোরআন শরীফে কয় আলিফ টান আছে? মোট 3টা আলিফ টান আছে, 3টা টান আছে। এর মধ্যে হলো 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ। আর এটার পরিমাণটা কতটুকু? বন্ধ আঙ্গুল খুলতে যতক্ষণ সময় লাগে, একটা খুলতে যতক্ষণ 1 আলিফ, 3টা খুলতে যতক্ষণ 3 আলিফ, 4টা খুলতে যতক্ষণ 4 আলিফ। ঠিক আছে, এবার আমরা চলে যাই মূল পড়ার মধ্যে। 3টা সূত্র, এটা একদম আজীবন মরণের আগ পর্যন্ত মনে রাখতে হবে। কয়টা সূত্র? 3টা সূত্র। আচ্ছা, আমি আগে একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই শব্দটা কি? বা, বা জবর, বা জবর বা, বা জবর বা। টান দিচ্ছেন না? বাজের, বাজের, সবাই বা দেখছেন তো? বা পেশ বু, সবাই বলেন বা, বি, বু, বা, বি, বু, বা, বি, বু, বা, বি, বু। টান দিছি আমরা? সবাই বলেন টান দেই নাই, টান নেই, টান নেই। এক জবর, এক জের, এক পেশ, কোনো টান হবে না, ভুলেও টান হবে না। 1 সেকেন্ড পরিমাণের উচ্চারণ হবে। কয় সেকেন্ড পরিমাণ? 1 সেকেন্ড। বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা, বি, বু। এটা স্পষ্ট আছে তো আপনাদের কাছে? হ্যাঁ। এবার আমরা টানের জগতে প্রবেশ করছি। দেখেন এখানে কি আছে? জবর। কি আছে? কি আছে? কি আছে? আচ্ছা, এই জবরের পাশে আমি যদি এই একটা আলিফ দিয়ে দেই, কি দিয়ে দেই? আলিফ। আলিফ দিলাম তো, তাহলে এটা হয়ে গেছে শব্দের শুরুর বা। কি বা? নোকটা কি এখানে থাকবে? একটু সাইডে চলে যাবে। ঠিক আছে,
এবার দেখেন এটা কি জবর, এই চিহ্নটা এটা কি সবাই দেখতেছেন? এটা কি জবর, এটা কি? হ্যাঁ, এই আলিফটার মধ্যে জবর জের পেশ কিছু আছে? নাই। তাহলে এটা কি হরফ? খালি হরফ। কি হরফ? খালি হরফ। এটা খালি আলিফ। কি আলিফ? খালি আলিফ। সবাই বলেন জবরের বাম পাশে। এটা বাম পাশ না? আপনাদের জন্য এটা কি পাশ? বাম পাশ। জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে। কষ্ট করে একটু 10 বার পড়েন। শুধু জবরের বাম পাশে এই শব্দটা। বাম পাশে বলার সময় বাম হাতটাকে একটু এভাবে নিয়েন, তাহলে আর একটু মুখস্থ হবে। জবরের বাম পাশে। কারণ ডান বাম না চিনলে সমস্যা। এই পুলিশ লাইন মোড়ে আইসা অনেক ড্রাইভাররা বুঝে না কি ডাইনে যাব না বামে যাবে, মানে কোনটা কান্দিরবার কোনটা চকবাজার বুঝে না। কথা বুঝছেন? এজন্য ডান বাম খেয়াল রাখেন। জবরের বাম পাশে, জবরের বাম পাশে, জবরের বাম পাশে। আচ্ছা, এটার নাম কি? খালি আলিফ। এটার নাম কি? এবার বলেন জবরের বাম পাশে খালি আলিফ। আবার 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 এবার একটু এটা 10 বার পড়েন। দেখেননি? সামনে দেখেননি? কথা বুঝছেন? জবরের বাম পাশে খালি মুখস্থ হয়েছে। এবার দেখেন, আপনারা আপাতত খালি আলিফটা মনে করেন না, নাই এখানে। সবাই বলেন বা জবর বা, বা আলিফ জবর বা। এই যে টানের জগতে প্রবেশ করলেন, এতদিন টানেন নাই। যখন দেখছেন বা জবর বা, টানেন নাই। কিন্তু যখন দেখবেন যে বা এর সাথে একটা আলিফ খালি আলিফ দাঁড় করানো আছে, এবার আপনাকে টানতেই হবে। বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা। এখন শুধু এই অক্ষরটা চেঞ্জ হবে। আলিফের জায়গায় আলিফ, জবরের জায়গায় জবর ঠিক থাকবে। এখন যদি আমি এটা ইয়া বানাই দেই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া। ওই পড়ি না ইয়াকা না'বুদু, এই যে ইয়ার মধ্যে দেখবেন এভাবে লেখা আছে, ইয়ার সাথে একটা কি আছে? আলিফ আছে। এবার আপনারা এটাকে নুন বানাই দেন। নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না। এটাকে কি বানাবো? তা আলিফ জবর তা, তা আলিফ জবর তা, তা আলিফ জবর তা, তা আলিফ জবর তা। এটাকে সা বানান। তাহলে 5টা অক্ষর হলো, বা তা সা নুন ইয়া গেল। এবার এটাকে জিম বানান। জিম আলিফ জবর যা, জিম আলিফ জবর যা, জিম আলিফ জবর যা, জিম আলিফ জবর যা। এবার কি হবে?
হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা। এবার এটাকে খ বানান। জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ দেখা মাত্রই আমাদেরকে কি টানতে হবে। কতটুকু টানবেন? এক আলিফ টানবেন। এখানে কি আসবে সেটা দেখার বিষয় না, এখানে 29টা হরফই কি আসতে পারে। তাহলে খ যেমন বাতাসা নুনিয়া 5টা অক্ষর দিলাম, জিম হা খ দিলাম। এবার ডাল জাল দেই। হ্যাঁ, দাল দাল, ওই যে আলিফ দাল দাল রজা ওয়াও হামজা, এগুলো কারোর সাথে লাগে না, এজন্য এই লেসটাও থাকবে না, কারণ এটা তো লাগবে না, আলাদা থাকবে। এরকম দাল আলিফ জবর দা। শুনেন, দালের সাথে লেজ লাগে নাই কেন? এটা 7টা অক্ষর, আলিফ দাল দাল রজা ওয়াও হামজা, এগুলো পরবর্তী অক্ষরের সাথে সংযুক্ত হয় না, কানেকশন থাকে না, এজন্য আলাদা রয়েছে। দাল আলিফ জবর দা, দাল আলিফ জবর দা। নোক্তা দিয়ে দিলাম। জাল আলিফ জবর দা, জাল আলিফ জবর দা, জাল আলিফ জবর দা, জাল আলিফ জবর দা, জাল আলিফ জবর। সবাই বুঝছেন তো? না বুঝার কেউ আছেন? মানে কোনো ইয়া নেই, এমনি হাত তুলতে পারবেন যে হুজুর আসলে বুঝি নাই। এক আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, এটাই ইনশাল্লাহ। বাকি 29টা হরফ দিয়ে দেখাতে হবে নাকি বুঝবেন? হ্যাঁ, সব মোটামুটি ধরছেন তো? সূত্রটা কি? জবরের বাম পাশে খালি আলিফ। আমি বলি জবরের সাথে আলিফ রে মিলাবেন, জবরের সাথে কাকে মিলাবেন? আলিফকে মিলাবেন। আচ্ছা, সবাই বুঝছেন তো? একটা সূত্র শেষ। বলছি না 3টা সূত্র। কয়টা সূত্র? এর মধ্যে জবরের বাম পাশে খালি আলিফ। হাসান ভাই বুঝছেন? উনি আবার আর কোন অক্ষর আসলে তখন এটা ডান হলে সমস্যা নেই। তো আপনার তো বামে কি আছে এটা দেখবেন, ওটা আপনার দেখতে হবে না। কথা বুঝছেন কিনা? যেমন জাল আলিফ জবর জা আসার পরে এখানে আসছে কাফ জবর কা, আপনি কি পড়বেন? জা কা, জা কা। বুঝছেন কিনা? মানে মুরব্বী এদিকে তাকান, ডান দিক থেকে তো আপনি পড়ে যাবেন, পড়ে পড়ে শুধু কি আসতেছে। যেমন জাল আলিফ জবর জা পড়ে গেছেন, তো এটার দায়িত্ব শেষ, আলিফেরও দায়িত্ব শেষ। এবার আপনি পড়বেন কাফ জবর কা। বুঝছি, আলিফ ডান হয়ে যায়, আলিফ ডান হয়ে গেলে এই আলিফ ধর্তব্য না। কথা বুঝছেন কিনা? এই আলিফের কাজ তো এটার সাথে, এটার সাথে এই আলিফের কোনো কাজ নাই। কথা বুঝছেন না? এটা হচ্ছে পুরোটা একটা সেট। জাল আলিফ জবর জা শেষ, জবরেরও কাজ শেষ, আলিফেরও কাজ শেষ। এরপরে এখানে কি আসবে এটার জন্য এই আলিফের কোনো কাজ নাই। কথা বুঝছেন কিনা? আচ্ছা, আমরা এবার সামনে যাই। সবাই দেখেন, বাজের বি, বাজের বি, বাজের বি, বাজের বি। কেউ কি টান দিছেন? আসলে দিছেন নাকি? বাজের বি, বাজের বি। টান দেন নাই তো? 30 সেকেন্ড না তো, 1 সেকেন্ড। বাজের বি 1 সেকেন্ড কি হবে? আচ্ছা, এবার 1 সেকেন্ড যে হবে, 1 সেকেন্ডের যুগ শেষ। এবার দেখেন, আমি যদি এই বায়ের সাথে, এটা কি জের, এটার সাথে যদি একটা ইয়া লাগাই, কি লাগাই? ইয়া। এটা কি লাগাইলাম? ইয়া। এটা হয়ে গেছে এখন শুরুর বা।
তাহলে নোক্তাটা এখানে চলে আসবে। ঠিক আছে, জের তো ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এটা কি জের, এটা কি ইয়া, জের ইয়া, জের ইয়া, জের ইয়া। ইয়ার উপর একটা জজম লাগাই দেন, ইয়ার উপর কি জজম লাগাই দেন। সবাই এবার বলেন জেরের বাম পাশে। আচ্ছা, এই ইয়ার উপরে কি আছে? জজম আছে। ইয়ার উপরে কি আছে? তো আমরা যদি 10 জন মানুষের মধ্যে একজন মানুষের মাথায় টুপি দেখি, তারা কি বলি আমরা? টুপিওয়ালা, ঠিক না? 5 জনের মধ্যে সবাই ক্লিন শেভ, একজনের দাড়ি, তাকে আমরা কি বলি? দাড়িওয়ালা। কথা বুঝছেন কিনা? তাহলে ইয়ার উপরে কি আছে? জজম। তাহলে তাকে কি বলবেন? জজমওয়ালা। কি বলতে হবে? জজমওয়ালা। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। মুখস্থ করেন। সবার মুখস্থ হয়েছে? এবার টানাটানি শুরু করেন। বায়াজের বি, বায়াজের বি। ওই যে জজমের কাজ যে ধরা, এই জন্য এই অক্ষরটা তাকে ইয়াকে ধরতে হবে। যাকে ধরবে তার নামটা মুখে উচ্চারণ করতে হবে। বা ইয়াজের বি, বায়াজের বি, বায়াজের বি, বায়াজের বি, বায়াজের বি, বায়াজের বি। এবার শুধু এখানে অক্ষর পরিবর্তন করেন। আমি এটারে সিন বানাই দিলাম। কি বানাই দিলাম? সিন ইয়াজের সি, সিন ইয়াজের সি, সিন ইয়াজের সি। শিন বানাই দেই, শিন। শিন ইয়াজের শি, শিন ইয়াজের শি, শিন ইয়াজের শি, শিন ইয়াজের শি, শিন ইয়াজের শি। মোট কথা, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আসলেই টান দিতে হবে। কিন্তু এই যে জায়গাটায়, এখানে 29টা হরফই আসতে পারে। যেমন আমি সিন আনলাম, শিন আনলাম। আপনি যদি বলেন হুজুর আপনি একটু যা মন চায় তা, আপনি যদি এটা লাম আইনা দেন তাহলে কি হবে? লাম ইয়াজের লি, লাম ইয়াজের লি, লাম ইয়াজের লি। এটাতে কাফ বানাই দেন। কাফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি। কথা বুঝছেন কিনা? এখন এখানে যেহেতু ইয়া আছে, ইয়ার পাশে ইয়ার আনলে কেমন লাগে দেখেন তো। ইয়া ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। হা নেন তো, ছোট হা। হা ইয়াজের হি, হা ইয়াজের হি, হা ইয়াজের হি। সবাই বুঝছেন তো? জজম না থাকলে টান হবে না। আমি বলি, বলেন আরবিতে কোন অক্ষরের মধ্যে জবর জের পেশ না থাকলে সেটা খালি হরফ, সেটার কোনো দাম নাই।
সেটা কি কোনো দাম নাই। শুধুমাত্র খালি আলিফের দাম তখন থাকবে যখন এটার পাশে কি জবর আসবে। জবরের পরে খালি আলিফের দাম আছে, কিন্তু অন্যান্য খালি হরফের কোনো কি দাম নাই। কথা বুঝছেন কিনা? এবার দেখেন জেরেরটা সবাই বুঝছেন তো? আমরা তিনটা সূত্রের মধ্যে এক নম্বর সূত্র কি? জবরের বাম পাশে খালি আলিফ। আমি আপনাদেরকে বলে দেই, পেশেন না, জেরের। আচ্ছা জি হ্যাঁ মাশাআল্লাহ। দেখেন সবাই বলেন জবর। আপনারা শুধু একটু মিলাই দিবেন। এই দেখেন, খেয়াল রাখেন, জবরের সাথে কি আসবে জোড়ায়? আলিফ। জবরের সাথে আলিফ। জেরের সাথে কারে মানায়? জজমলা ইয়া। আচ্ছা পেশ, আচ্ছা এটার আরবি কোন অক্ষরের মতো লাগে? আরবি ওয়াও ওয়াও। হ্যাঁ এই পেশ, দুইটা সূত্র পড়ছি। এবার বলেন পেশের বাম পাশে জজমলা ওয়াও। 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 তাহলে টানের সূত্র কয়টা? তিনটা। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। বুঝছেন কিনা? জবরের বাম পাশে খালি আলিফ, জবর খালি আলিফ, জের জজমলা ইয়া, পেশ জজমলা ওয়াও। এটা মুখস্থ করেন, পেশের বাম পাশে জজমলা ওয়াও। 10 বার পড়েন। সূত্র তিনটা মুখস্থ হয়েছে? বলতে পারবেন কেউ সূত্র তিনটা? বলেন। এই তিনটা? হ্যাঁ। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। জি, আপনারা জবর জের পেশ খেয়াল রাখবেন। সবাই বলেন জবর জের পেশ। জবর জের পেশ, আলিফ ইয়া ওয়াও। আমি মনে রাখাই দিই, দেখেন পেশ দেখতে ওয়াওর মতো, সুতরাং পেশের বাম পাশে জজমলা ওয়াও। হাসান ভাই বুঝছেন? পেশ দেখতে কিসের মতো? ওয়াওর মতো। তাহলে পেশের বাম পাশে জজমলা ওয়াও। ইয়া এটা হচ্ছে জেরের মতো, জেরের সাথে আসে, জেরের বাম পাশে জজমলা ইয়া। আর জবরের বাম পাশে খালি আলিফ। কথা বুঝছেন কিনা? সবাই বুঝছেন? কলকাতা ছাপার মধ্যে জজম আসে এভাবে। আপনারা কি সবাই এই কোম্পানির নাকি? সবাই এগুলো পড়েন? হ্যাঁ, আপনি কি এটাই? সবাই তো কলকাতার প্রেমে আসক্ত। আচ্ছা, শুদ্ধ ছাপায় বেশ কম আর কি। কথা বুঝছেন কিনা? এটা হলো আপনাদের যারা একটু বাংলা, হ্যাঁ ওদের জন্য একটু অক্ষরগুলো ভালো করে স্পষ্টভাবে সাজানো লেখানো। আর যারা হাফেজি পড়ে তাদেরটা আর একটু মানে শর্টকাট বলতে কি, ওটা আর একটু ঘন ছাপা, মানে একটু চাপানো অক্ষরগুলো। হ্যাঁ, আর একটা আছে অ্যারাবিয়ান ছাপা, ওটা হাফেজরাও পড়তে কষ্ট হয়। কথা বুঝছেন কি না? ওটার মধ্যে প্রত্যেকটা আলিফের উপরে এরকম পেঁচানো থাকে। ওই যে সৌদি আরবের যে মক্কা মদিনায় আপনারা যে কোরআন শরীফে টান দিবেন, দেখবেন যে সাধারণ বাংলা মানে বাঙালি সাধারণ মুসলমান এটা পড়তে পারবে না, এবং যারা হাফেজ না ওরাও এটা পড়তে পারবে না, খুবই পেঁচানো। আরেকটা খবর শুনবেন, সর্বপ্রথম যে সময় কোরআন নাজিল হয়েছিল কোনো নোক্তা টোক্তা ছিল না। কথা বুঝছেন কিনা? যেমন এরকম আছে শুধু,
আপনি বুঝবেন কেমনে এটা বা না তা না সা না কি বুঝবেন কিছু? এরকম নোক্তা ছিল না। প্রায় 200 বছর পরে গিয়া এরকম নোক্তা লাগানো হয়েছে, জবর জের পেশ এগুলো দেয়া হয়েছে, আগে এগুলো কিছুই ছিল না। তারা কিভাবে বুঝতো? ওদের ভাষাটা আরবি ছিল, ওইভাবে বুঝে ফেলতো আর কি। আরে ডাক্তারের প্রেসক্রিপশন আপনি বুঝেন, ফার্মেসি ওয়ালারে নিয়ে দেখেন, হ্যাঁ ডাইন বাম দেখলে বুঝে যাবো যে এনে কোন ওষুধ চাইছে, কথা বুঝছেন কিনা? আচ্ছা, এই সূত্র 3টা সবার জানা আছে তো? হ্যাঁ, তাহলে বলেন জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও, এগুলোকে বলা হয় মাদের হরফ। কি? মাদের হরফ। তাহলে মাদের হরফ কয়টি? 3টি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। কথা বুঝছেন কিনা? মাদ আরবি শব্দ, এর অর্থ কি? টান। তাহলে টানের হরফ অথবা মাদের হরফ। মাদের হরফ কয়টি? 3টি। মানে টানের হরফ কয়টি? 3টি। জবরের বাম পাশে খালি আলিফ, মানে জবর থাকলে আমরা টান দেই নাই কখনো, জাল জবর জা, কিন্তু যখন জবরের বাম পাশে খালি আলিফ আসবে, জাল আলিফ জবর জা। হাজের হি কখনো টান দেই নাই, কিন্তু হা ইয়াজের হি। বা পেশ বু টান দিছি না, কিন্তু যখন দেখবো বা ওয়াও পেশ বু। সবাই বুঝছেন কিনা? হ্যাঁ, এবার একটা নিয়মও পড়ায় ফেলি, সবাই বলেন মাদের হরফ হলে, মাদের হরফ হলে একালিফ টেনে পড়তে হয়। 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 তাহলে এরকম যে দেখবেন মাদের হরফগুলো, এগুলোকে কয় আলিফ টেনে পড়তে হবে? একালিফ। মাদের হরফ হলে একালিফ টেনে পড়তে হয়। মাদের হরফ হলে একালিফ টেনে পড়তে হয়। আজকে ক্লাসটা সবার ভালো করে বুঝে আসছে তো? এতদিন মানে এই 8ম ক্লাস, মূলত এটা 9ম ক্লাস হওয়ার কথা ছিল, আমি একদিন ছিলাম না। হ্যাঁ, তাহলে আমার হিসাবে এটা 9 নাম্বার ক্লাসে গিয়ে আমি টানের মধ্যে ঢুকি, তার মানে 8টা ক্লাস কি করাই? অক্ষর চেনাই। কথা বুঝছেন কিনা? তাহলে আজকে 8 নাম্বার ক্লাসে আমি আপনাদেরকে টানের যে হরফগুলো পড়ালাম সবার মনে থাকবে? টানের সূত্র কয়টি? টানের সূত্র কয়টি? জবরের বাম পাশে কে আসবে? জেরের বাম পাশে কে আসবে? জজমলা ইয়া বলবেন। পেশের বাম পাশে কে আসবে? এগুলো আসলে কি দিতে হবে? টান দিতে হবে। এগুলো যে আসে এগুলোকে কিসের হরফ বলে? মাদের হরফ। তাহলে মাদের হরফ হলে একালিফ টেনে পড়তে হয়। এবার আপনারা কষ্ট করে একটু 29টা হরফ দিয়ে একবার পরে, এরপরে আমরা ইনশাল্লাহ ক্লাস সমাপ্ত করব। লেখার সাথে সাথে আপনারা বলে ফেলবেন, কথা বুঝছেন? তাহলে সময়ও বাঁচবে। আগে জবরের বাম পাশে খালি আলিফ ধরি। হ্যাঁ, লেখা বোঝা যায় দূর থেকে? জবরের বাম পাশে খালি আলিফ, এটার একটা মডেল দিয়ে দিই স্যাম্পল। হ্যাঁ, মানে এরকম থাকবে আর কি, এরকম থাকবে। ঠিক আছে, এবার এটা দিয়ে টানেন। সবাই বলেন বা আলিফ জবর বা, বলেন ধরতে পারতেছেন?
সবাই ধরতে পারতেছেন? পড়াচ্ছে কি? জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, মানে 3টা সূত্রের 1 নম্বর সূত্র, জবরের বাম পাশে খালি আলিফ। তো আমরা যদি 29টা হরফকেই জবরের বাম পাশে খালি আলিফে নিয়ে আসি তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। এগুলো সব শব্দের শুরুতে যেভাবে আসলে আসে এরকম আর কি। তাহলে দাল কি লাগেনি আলিফের সাথে? লাগায় না, এটা আলাদা। দাল আলিফ জবর দা। শুনেন, লেখাটা শেষ হওয়া মাত্র এরপরে বলবেন একসাথে এক তালে। আচ্ছা, এটা বলেন দাল আলিফ জবর দা। সবাই আঙ্গুল এভাবে রাখেন, চালু রাখেন, নলে অভ্যাস হবে না। সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর শা, সদ আলিফ জবর স, সবাই ধরতে পারতেছেন? এই দেখেন লাম আলিফ জবর লা। আমরা যে কালিমা পড়ি দেখেন লা পাইছেন? লাম আলিফ জবর লা পাইছেন? তাহলে এটা কি লা ইলাহা ইল্লাল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ? এই যে লাম আলিফ জবর লা। হামজা আলিফ জবর আ। সবাই ছবি তোলেন, ছবি তোলেন, বাসায় গিয়ে ক্যামেরা দেখে দেখে পড়বেন। নোক্তা টোক্তা ঠিক আছে তো সব? হ্যাঁ হ্যাঁ। আর পেজের সাথে আপনারা সবাই অ্যাড আছেন তো? এখানে লাইভ দেওয়া আছে, আপনারা বাসায় গিয়েও এটা দেখবেন এবং শেয়ার করে দিবেন, নিজে পড়বেন, সবাইকে পড়তে দেখতে উৎসাহিত করবেন। সব সব আছে, সব আছে। আপনি তুলছেন তো? আচ্ছা, সবাই বুঝছেন জবরের বাম পাশে খালি আলিফ? হ্যাঁ, সবাই বুঝছেন তো? এবার কি জেরে যাব? আমাদের সময় বেশি লাগে না, জের আর পেশ একটানে শেষ করে দেই। হ্যাঁ, না, আলিফ ছাড়া কেউ আসবে না। আলিফ ছাড়া সবাই আসবে, কিন্তু টান হবে না। আলিফ আসলে টান হবে। আজকে আপনারা 10টা মিনিট এক্সট্রা সময় দেন, ঠিক আছে? এটা শেষ করে এরপরে যায়েন গা। জেরের বাম পাশে এই দেখেন জেরের বাম পাশে জজমলা ইয়া। একটা স্যাম্পল রাখি সামনে, সবাই বলেন বা ইয়া জের বি। হ্যাঁ, এবার এটা দিয়ে টানা শুরু করেন, বা ইয়া জের বি। সবাই যেহেতু সবাই কলকাতার গ্রুপ, এজন্য কলকাতা স্টাইলে লিখলাম, ঠিক আছে? তায়া জের তি, সায়া জের সি, জিম ইয়া জের জি, হা ইয়া জের হি, খ ইয়া জের খি, দাল ইয়া জের দি,
দাল ইয়া জের দি, র ইয়া জের রি, ঝা ইয়া জের ঝি, সিন ইয়া জের সি, শিন ইয়া জের শি, صاد يا جرصي، ضاد يا جرضي، طا يا جرطي، ظا يا جرزي، عين يا جرعي، غين يا جرغي، فا يا جرفي، قف يا جرقي، كف يا جركي، لم يا جرلي، ميم يا جرمي، نون يا جرني، واو يا جروي، ها يا جرهي। হামজাটা এখানে লিখে দেই, হ্যাঁ, হামজা ইয়া জের ই, ইয়া জের ই। তাহলে জের বাম পাশে যজমলা ইয়া সবাই বুঝছেন তো? এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, হাতে তসবি নেবেন। কি নেবেন? 33 দানার তসবিগুলো আছে না, 33। আর আপনি যদি দুর্বল হন 100 দানার তসবি হাতে নেবেন। হাতে নিয়ে বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, যতক্ষণ পারেন পড়তে থাকবেন। 100 দানার তসবির মধ্যে 33টা পর একটা স্টেশন আছে, এক একটা অক্ষর 33 বার করে পড়বেন। কয়বার? একদম আজীবনের জন্য ইনশাল্লাহ দেখবেন কি প্র্যাকটিস হয়ে গেছে। উই, ওয়াওর উপর পেশ থাকলে ওয়াও পেশ উ, পেশ থাকলে তো আর যজমলা ইয়া আসবে না। আচ্ছা, 3 নম্বরে জায়গা, 3 নম্বরে চলে যাই। সবাই বুঝছেন তো? তো বসমো না, দাঁড়াবো, এই অবস্থা হয়ে গেছে। না তাও লিখে দে, ইয়েতে থাকুক। সবাই বলেন, পেশের বাম পাশে যজমলা ওয়াও। না না, আরে আপনারা মোটামুটি বুঝতে পারলে হয়। এটা একটা স্যাম্পল লিখে দেন, এই বা ওয়াও পেশ বু, ঠিক আছে? এটা তো পুরো ঢেউয়ের মতো হচ্ছে। আচ্ছা, মোটামুটি বুঝতে পারলে হয়, তো লিখতে পারবো না। আচ্ছা, সবাই পরে দেখা নিয়েন। সবাই আমার সাথে বলেন, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ খু। ক্যামেরাটা আছে, ক্যামেরা। জাল ওয়াও পেশ জু, র ওয়াও পেশ রু, ঝা ওয়াও পেশ ঝু, সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ সু, সদ ওয়াও পেশ সু, দদ ওয়াও পেশ দু, ত ওয়াও পেশ তু, জ ওয়াও পেশ জু, আইন ওয়াও পেশ উ, গাইন ওয়াও পেশ গু, ফা ওয়াও পেশ ফু, কফ ওয়াও পেশ কু, কাফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, মিম ওয়াও পেশ মু,
নুন ওয়াও পেশ নু, ওয়াও ওয়াও পেশ উ, হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ। যাক, মোটামুটি লিখে ফেললাম। তাহলে এগুলো কিসের হরফ? কিসের হরফ? কিসের হরফ? কিসের হরফ? এবার 5 বার বলেন। মাদের হরফ হলে একালিফ টেনে পড়তে হয়। 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 তাহলে আজকের ক্লাস কি পড়ালাম দেখেন। আজকে প্রথম টানের নিয়ম শুরু করেছি। আজকে প্রথম কি টানের নিয়ম শুরু করলাম। টান কোরআন শরীফে 3 ধরনের আছে। 134, 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ। এরপরে টানের সূত্র 3টি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। এবার বা আলিফ জবর বা, এভাবে 29টা প্র্যাকটিস করবেন। বা ইয়া জেরবি 29টা প্র্যাকটিস করবেন। বা ওয়াও পেশ বু, এগুলো দিয়ে কি 29টা প্র্যাকটিস করতে হবে। পড়াটা যেহেতু 20 দিনের। হামজা আর আলিফ এক, কথা বুঝছেন কিনা? এজন্য আলিফ লেখা হয় নাই, হামজা